বোন বল, আমরা কিন্তু ভেজাল মিষ্টির ব্যবসা করে বেশ ভালোই লাভ করছি। আর ওদিকে সুরেশরা তো খুবই লসে আসছে। এত লস তো, ওরা ভালো মিষ্টির ব্যবসা করেও করছে আর আমরা ভেজাল মিষ্টি করি এত লাভ করছি। খুব ভালো ব্যাপারটা, তাই না বল? ঠিক বলেছিস, আমরা ভেজাল মিষ্টির ব্যবসা করে এত লাভবান আর ওরা এত লসে আছে ভালো মিষ্টির ব্যবসা করে। এটাকেই বলে জগৎ। জগৎ কোনোদিন ভেজাল আর ভালোর মধ্যে কোনোদিনই পার্থক্য বুঝতে পারেনি আর পারবেও না, এটা আমার বিশ্বাস। আর আমরা প্রতিদিন লাভেই থাকবো, ওরা আমাদের থেকে নিচেই থাকবে, তুই ভাবিস না তো। দেখ ভাই, মধুমিতারা ভেজাল ব্যবসা করে এত লাভবান আর আমরা ভালো ব্যবসা করে এত ক্ষতি আছি। ভাই এখন তো কিছু একটা করা দরকার, বল। আজকে তো 25শে ডিসেম্বর, শুনেছি এই দিন নাকি সান্টা ক্লজ আসে। সে নাকি মানুষের সব ইচ্ছে পূরণ করে। হ্যাঁ রে ভাই, সান্টা ক্লজ কি আমাদের কাছে আসবে না আমাদের ইচ্ছে পূরণ করবে না? এবার তো আমার আশার আমি ধরে রাখতে পারছি না ভাই। কতগুলো বছর ধরে ওদের এই ভেজাল ব্যবসা দেখে দেখে আমাদের ভালো ব্যবসা পুরো ওর নিচে দেবে গেল। এখন কি করব বল ভাই, আমাদের ব্যবসাটা তো একবারেই দমে গেছে। হায় রে, কি আর যে করব, কিছুই করার নেই আমাদের। বলো বাবা, তোমার কি ইচ্ছা? তোমার যা ইচ্ছা সব আমি পূরণ করব। ভয় পেও না বাবা, তোমার ভাই তোমার বাড়িতেই চলে গেছে। আমি তোমার ভাইকে পাঠিয়ে দিয়েছি, তুমি সব খুলে বলো আমাকে, আমি তোমাকে সাহায্য করব। সব শুনে বুঝলাম তোমরা খুব সমস্যায় পড়েছো। ঠিক আছে, আমি আজ থেকে তোমাদের দায়িত্ব নিলাম। তোমাদের দুধে এমন এক জাদু মিশিয়ে দেবো আমি, যে দুধ খেয়ে মানুষ মনোমুগ্ধ হয়ে যাবে। সবাই তোমাদের দোকানে আসবে এবং সবাই ভালো খাঁটি দুধের মিষ্টি পাবে। ধন্যবাদ সান্টা ক্লজ, আমাদের এই সাহায্য করার জন্য। ধন্যবাদ আপনাকে। সত্যি বলেছিস বোন, আমাদের আশা ছেড়ে দেওয়াই উচিত। আমরা অনেক ভুল করেছি, আমাদের জীবন আর ভুল করা উচিত না। ওরা ওদের মতো জীবন কাটুক, আমরা আমাদের। সত্যি বলেছ, সেদিন যদি স্যান্টা ক্লজ না আসতো তাহলে আমাদের জীবনটা তো সুন্দরও হতো না আর আমাদের বোনের জীবনটা এত সুন্দর। সত্যি স্যান্টা ক্লজ সেদিন এসে আমাদের জীবনটা পাল্টে দিয়েছে। ধন্যবাদ স্যান্টা ক্লজ।